আপনার ওই সাইডে থেকে বিএসএফ তারপরে ওখানে ওরা চেষ্টা করছে যে সবসময় আমাদের এইদিকে লোকজন ঢোকানোর জন্য। তো আজকে এই ঘটনাটা ঘটেছে। আজকে আপনার তিনজনকে ওরা এই সাইডে পার করে দিচ্ছে। তো পার করার জন্য আমরা এখানে সবসময় আপনার পাহারা দিচ্ছি। আমরা লোকজন আছে, তারপরে আমাদের গ্রামের লোকজন সবাই পাহারা দিচ্ছে। তারপরে আমাদের বিজিবি সদস্য যারা আছে ওরা সবসময় এখানে টহলে আছে। ওরা দিন রাত সবসময় পাহারা দিচ্ছে যাতে ওরা ঢোকাতে না পারে। আজকে আমরা সকালে যখন আমাদের এই বর্ডার এলাকা আমরা বুড়িপোতা সীমান্তে আমরা খালপাড়া মাঠে আমরা এসেছিলাম। এখানে আসার পরে শুনছি যে ভারত থেকে 4 জন লোককে আমাদের বাংলাদেশে ফিশিং করার চেষ্টা করছে, একজন পুরুষ এবং 3 জন মহিলা। তো সেক্ষেত্রে গ্রামের মানুষ এবং খালপাড়ার মানুষ এই জিনিসটাকে প্রতিহত করেছে এবং ওরা গ্রাম থেকে ওরা ভারতের সীমান্তে আবার ফের ব্যাক দিয়েছে। এবং আমাদের যে বিজিবি আছে এনারা কঠোর অবস্থান নিয়ে এনাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে এবং ওনাদেরকে আবার তাদের সীমানায় পুশব্যাক করেছে। চেষ্টায় আছে, দেখা যাক ওরাও চেষ্টায় আছে যে এদিকে ঢোকাবে, যেভাবে ঢোকাতে চাচ্ছে। তো আমরাও চেষ্টা করছি যাতে ওরা না ঢোকাতে পারে। আজকে সকালে আপনার ওরা তিনজনকে এদিক থেকে ওই দিক থেকে এদিকে ঢুকাই দিছে। তো ঢুকাই দেওয়ার পরে আমাদের বিজিবিরা চেষ্টা করছে ওদের আবার ওখানে পুশব্যাক দেওয়ার। তো দেখা যাক কতদূর কি হয়। তো আমরা চাচ্ছি যে ওরা যাতে এদিকে না ঢোকাতে পারে। ওখানে আমাদের গ্রামের যে জনগণ আছে এবং আশেপাশে গ্রামের যে জনগণ আছে এবং খালপাড়া জনগণ আছে এবং সবাই আমরা এখানে পাহারা দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি যারা আমাদের এই বাংলাদেশের ভিতরে ওরা প্রবেশ না করতে পারে এবং আমাদের বর্ডারের ভিতরে থেকে ওদেরকে আবার পুশ ব্যাক করা হোক। এবং সেই হিসাবে আমরা চাচ্ছি যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করি এবং ওনারা জানে আমাদের এই বাংলাদেশের সীমান্তে অবৈধভাবে কোনো আহ, মানে জনগণ আমাদের দেশে প্রবেশ না করায়। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে 4 জনাকে পুশ ব্যাক দিছে বিএসএফ এবং আমাদের বিজিবি ভাইরা ওদেরকে রুখে দেয়। পরে ওরা চলে যায়। ওরা আনুমানিক 4 জনা ছিল। তো 3টা মহিলা ছিল আর এবং একটা পুরুষ ছিল। মহিলার মহিলা 3টার বয়স হবে 20 থেকে 22 এবং পুরুষটার বয়স হবে আপনার 19 থেকে 20 এরকম। তো আমরা বৃষ্টির আগে যে দেখি ওরা একটা বাইশ ঝাড়ের নিচে দাঁড়িয়ে আছে, বসে আছে এরকম। তো বৃষ্টির পরে যে আমরা খোঁজ খবর নিই যে ওরা আছে কি নাই, তো দেখি ওরা নাই। পরে আমরা মাঠে খুঁজছি, পাই নাই। এবং আমাদের বিজেপি ভাইরা এখন খোঁজার দিকে তদারক আছে। তো ওরা যতক্ষণ না রিপোর্ট না দিচ্ছে ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না। যে আমরা সহযোগিতা করছি আমাদের গ্রামের মানুষজন মিলে তাদেরকে খোঁজার চেষ্টা করছি। ইন্ডিয়ার ওই সাইডে আমরা খুঁজেছি কিন্তু পাই নাই।